গ নাম্বার, চৌম্বকত্বের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে চৌম্বক পদার্থ, দ্বিতীয় হচ্ছে অচৌম্বকীয় পদার্থ। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা চৌম্বকিক পদার্থ, যেই পদার্থকে চৌম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে। যে এইসব চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বলে। ফেরো শব্দটির অর্থ হচ্ছে লোহা। বেশিরভাগ চৌম্বক পদার্থকে বা পদার্থে লোহা থাকে, উদাহরণ লোহা, নিকেল এবং কোবাল্ট। ও চৌম্বকীয় পদার্থ বা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, এসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদের চুম্বকে পরিণত করা যায় না তাদের অচুম্বকীয় পদার্থ বলে। যেমন উদাহরণস্বরূপ ইস্পাত, লোহা, নিকেল, কোবাল্ট বাদে প্রায় সব ধাতুই অচুম্বকীয় পদার্থ। সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন ইত্যাদি ধাতুকে চুম্বকে আকর্ষণ করে না বলে এরা অচুম্বকীয় পদার্থ। বেশিরভাগ পদার্থ যেমন কাঠ, কাঁচ, কাগজ, কাপড়, প্লাস্টিক, রাবার ইত্যাদি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না বা আকৃষ্ট হয় না, তাই এরা অচুম্বকীয় পদার্থ। ঘ নম্বর, চৌম্বক ক্ষেত্র স্থাপন করে চুম্বকায়ন অনুসারে পদার্থ তিন প্রকার: ডায়া চৌম্বক পদার্থ, ফেরাস চৌম্বক পদার্থ এবং ফেরো চৌম্বক পদার্থ। প্রথমত, ডায়া চৌম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স, যে পদার্থকে খুব শক্তিশালী কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ওই পদার্থের পরমাণু ইলেকট্রনের ঘূর্ণন সামান্য প্রভাবিত হয়ে খুবই ক্ষীণ চৌম্বকত্ব দেখায়, তাদের ডায়া চৌম্বক পদার্থ বলে। যেমন পানি, তামা, দস্তা, রূপা, সোনা, সীসা, কাঁচ, মার্বেল, হিলিয়াম, আর্গন, বিসমাথ, সোডিয়াম ও ক্লোরাইড ইত্যাদি। প্যারাচৌম্বক পদার্থ বা প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স, যেসব পদার্থ চৌম্বকত্বের স্থাপন করলে চৌম্বকায়নের ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাকে প্যারাচৌম্বক পদার্থ বলে। যেমন অ্যালুমিনিয়াম, সোডিয়াম, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, অ্যান্টিমনি, তরল অক্সিজেন ইত্যাদি। ফেরো চুম্বক পদার্থ, যে পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বকায়নের ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদের ফেরো চুম্বকত্ব পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, গ্যাডোলিনিয়াম, ডিসফ্রোনিয়াম এবং এদের মিশ্রণে তৈরি সংকর ধাতু।